রাত 2টো বাজে আর আমার চোখে ঘুম নেই গাইস। শুধু এপাশ আর ওপাশ করেছি কিন্তু ঘুম আর পাইনি। এমনি নর্মালি আমাদের ঘুমোতে ঘুমোতে 12টা বাজে, তবুও আমি একটু টাইম মোবাইল দেখার পর আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু কালকে কি হয়েছে, আমার একদমই ঘুম আসেনি। রাত 2টো বেজে গেছে আর কিছুতেই আমার ঘুম পাচ্ছিল না। তার জন্য আমি ভাবলাম যে রাতের ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখতে পাচ্ছ কি গুটগুটা অন্ধকার হয়ে আছে, আর পাহাড়ের গায়ে মানে প্রত্যেকটা বাড়িতে যে লাইটগুলি জ্বলে সেই লাইটগুলি কিন্তু একটাও নেই, দেখতে পাচ্ছ তোমরা। আর এই লাইটগুলি যে দেখতে পাচ্ছ এগুলি হচ্ছে তোমার স্ট্রিট লাইট। আর এত রাত্রে আমি অনেক ভয়ে ভয়ে ভিডিওটা করছিলাম। যাই হোক, বর দেখতে পেয়েছে আর ও আমাকে বলছে এত রাত্রে তুমি কি ভিডিও করছো, এখন তো ঘুমাও। আমি বলছি কি করব, ঘুমিয়ে আসছে না আমার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি একদম সকাল সকাল শুরু করে দিয়েছি। যেহেতু সানডে আর আজকে ঘরে থাকবো, তার জন্য ভাবলাম যে সকাল সকাল শুরু করে দিই ভিডিও করা। আর তার ছাড়াও আরেকটা কারণ আছে, সেই কারণটা হলো যে কাল রাত আমার একদমই ঘুম হয়নি, জানি না কেন। মিনিমাম 3টের পরে গিয়ে আমার ঘুম হয়েছে। আর তবুও আমি সকালে তাড়াতাড়ি উঠে গেছি, কারণ ও আজকে একটু তাড়াতাড়ি অফিসে যাবে বলছে, তার জন্য আর কি আমাকে অল্প তাড়াতাড়ি উঠতে হয়েছে। আর উঠে তারপর আমি স্নান টান সেরে ফেললাম। আর যেহেতু আমার ভোরের দিকে একটু ঘুমটা হয়েছিল, তার জন্য তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে দেখো আমার চোখটা এখনও ফুলো, এদিকে পুরো ফুলে আছে চোখটা। কিন্তু সত্যি বিশ্বাস করে বন্ধুরা, জানি না কেন, কিন্তু কালকে আমার রাত্রে না একদমই ঘুম হয়নি। জানি না কেন এরকম হয়েছে। 2টো বেজে গেছে তবুও আমার ঘুম হয়নি। তো আজকে যেহেতু সানডে আর আমি ঘরে আছি, আর আমি সারাদিন কী করি সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি কিন্তু রান্নাও করব, রান্নার দায়িত্বটা মানে পুরোপুরি আমার উপর আজকে। তো বাবা বলেছে আজকে যেহেতু তুই ঘরে থাকবি আর যেহেতু রবিবার, তাহলে কিছু স্পেশাল তো খেতে হবে না, তাহলে রান্নাটা তুই করবি। তো আমি বলেছি হ্যাঁ ঠিক আছে আমি করব। তো কি বানাই সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আর কি করি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে একটা স্পেশাল আইটেম আমি বানাবো, সেই স্পেশাল আইটেমটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো বানিয়ে। কিন্তু আমার ঘুমটা এখনও মানে পুরোপুরি হয়নি। তোমাদেরকে আগে বললামই, যেহেতু রাত্রে আমার ঘুমটা ভালো করে হয়নি, 3টের পরে গিয়ে ঘুম হয়েছে, তবুও সকালে আমার তাড়াতাড়ি উঠতে হয়েছে। তার জন্য বেশি একটা আমার ভালো লাগছে না, তাই ভাবলাম যে আর একটু ঘুমিয়ে নিই। মানে এখন বাজে কটা আমি বলছি, দাঁড়াও, এখন বাজে পুরোপুরি 9টা বাজে। তো আমি ভাবলাম যে যেহেতু আমার স্নান হয়ে গেছে আর কেউ ওঠেনি, মা বাবা ওরা ওঠেনি এখনও, তো আমি ভাবলাম যে এইটুকু টাইম আমি একটু ঘুমিয়ে নিই। দেখি একটু শুয়ে থাকবো, যদি ঘুম পাই তাহলে ঘুমাবো, নয়তো একটু ভিডিও এডিটিং করব, এইসবই করবো আর কি। আর নেলসগুলিও আমার খুব বড় বড় হয়ে গেছে, তো নেলসগুলি আমার কাটতে হবে। কবে এর থেকে ভাবছি আমি নেলসগুলি কাটবো, কিন্তু মানে আর হয়ে উঠছে না। তো তাই ভাবলাম যে একটু নেলসগুলিও আমি কাটবো, এখন না, তো আগে একটু সকালে ব্রেকফাস্টটা করে নিই, তারপর নেলসটা কাটবো। তো এখন আর কি করব একা একা, তো ভাবছি যে একটু ঘুমিয়ে থাকি, আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি। আর কালকে রাত্রে আমি খিচুড়ি বানিয়েছিলাম, আর খিচুড়ি অনেকটা ছিল, বেঁচে গিয়েছিল, তার জন্য আমি ভাবলাম যে সকালে আমি এই খিচুড়িটা খেয়ে নিই। আর লাবড়াও ছিল সঙ্গে, তো সকালবেলা আমি খিচুড়ি লাবড়া দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা করেছি। আর যেহেতু আমার অভ্যাস, আমি সকালে কিন্তু ভাত খাই, তো আমার ভাতটাই বেশি ভালো লাগে। তো তার জন্য আমার খিচুড়ি তো অল টাইম ফেভারিট, তার জন্য আমাকে যখন দেবে আমি তখনই খেয়ে নেব। তার জন্য আমি সকাল সকাল খিচুড়িটা খেয়ে নিয়েছি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের দুপুরের খাওয়ার আয়োজন করা হয়েছে এখানে। তো তোমাদেরকে বললাম আজকে সানডে স্পেশাল আমি ঘরে বানাচ্ছি মাটন কষা, আর হবে গিয়ে তোমার ফ্রাইড রাইসের জন্য এদিকে দেখো সসপ্যানটা বসিয়ে দিয়েছি, এটাতে বানাবো। আর চালও ধুয়ে রাখা হয়েছে, আর বিনস গাজরও কেটে রেখেছি। মাটনের জন্য আমি কুকার বসিয়ে দিয়েছি, আর মা পেঁয়াজটা আমাকে কেটে দেবে বলেছে, যেহেতু আমি কাটতে গেলে আমার চোখ দিয়ে ভীষণ জল বের হয়। তো মা বলেছে আমি কেটে দেবো পেঁয়াজটা, আর আলুটা আমি কেটে নিয়েছি। তো এটা এখন আমি একটু হালকা করে ভেজে নেব, তারপর মার ততক্ষণে পেঁয়াজ কাটা হয়ে যাবে, তখন আমি একসঙ্গে ভেজে মাটনটা বানিয়ে নেব। পেঁয়াজ আর আলুটা একসঙ্গে হালকা করে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো চালটা 90% ফুটে এসেছে, আর একটু টাইম রেখে নামিয়ে ফেলবো।
দেখো ভাতটা হয়ে গেছে, আর মারটা কিন্তু আমি গালিনি, মাও কিন্তু আমাকে সাহায্য করেছে এখানে, মারটা মা গেলে দিয়েছে। ঠিক আছে। আর ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমার কাটাকুটি হয়ে গেছে, সেটা আগেও তোমাদের দেখালাম। আর এদিকে মাংসটা আমি কষাচ্ছিলাম। রাইসটার মধ্যে একটু করে নুন আর একটু করে চিনি মিশিয়ে দিয়েছি, তার জন্য তোমরা দেখতে পাবে এখনও গোটা গোটা আছে, মিশিয়ে একটু টাইম লাগবে। আর এদিকে দেখো আমি কড়াইতে বসিয়ে দিয়েছি কাজু কিশমিশ, তারপর তোমার এই তো যেটা কেটে রেখেছিলাম আমি বিনস আর গাজর একসঙ্গে আমি ভেজে নিচ্ছিলাম হালকা করে। তো গাইস, মাটনটা দেখতে কি সুন্দর লাগছে তাই না? জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সত্যি খুব সুন্দর হয়েছে একদম। আর আমার মাটন বানানোটা দেখে কার কার জিভে জল চলে আসছে আমাকে কমেন্ট করে বলো। আর এখানে দেখো বিনস গাজরটা হালকা করে আমার ভাজা হয়ে গেছে, এটাকে আর বেশি আমি ভাজবো না। তো এটাকে এখন দিয়ে দিতে হবে ফ্রাইড রাইসের মধ্যে। তো দেখো এখানে ভাজাটা হয়ে গেছে, আর মা আমাকে বলছে দে আমি এটা ঢেলে দিই, আর তুই একটু এটাকে নাড়িয়ে দিস ভালো করে। আমি বলেছি হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি ঢেলে দাও, আমি ভালো করে নাড়িয়ে নেবো। তারপর এটার মধ্যে আমি একটু ঘিও অ্যাড করেছি, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি, কিন্তু মানে ঘিটা একটু কম হয়ে গিয়েছিল, তার জন্য আমি উপর দিয়ে একটু ঘি অ্যাড করেছি। আর সত্যি কথা বলতে ফ্রাইড রাইসটা মানে কি বলবো তোমাদের, আর মানে অনেকটা টেস্ট হয়েছিল। সো গাইজ, ফাইনালি আমার ফ্রাইড রাইস বানানোটা কমপ্লিট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর যেমন দেখতে হয়েছে সত্যি তেমনটাই টেস্ট হয়েছিল। আর এদিকে মাংসটা এখনও হয়নি, এটা এখনও মানে হুইসেল দিচ্ছে। তো কয়েকটা সিটি দেওয়ার পর আমি এটাকে নামিয়ে দেবো। এদিকে মাংসটা হতে হতে আমি আবার একটু ছাদে চলে আসলাম, কারণ আমার বর কাপড় ধুয়ে ওর জিন্সটা ও ভুলে বাথরুমেই রেখে চলে আসছে। তারপর আমি ওটাকে নিয়ে আবার একটু ছাদে আসলাম একটু মেলে দেওয়ার জন্য। তারপর দেখলাম এতটা রোদ গাইস, কি বলবো, আর সত্যি গরম পড়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সূর্যর কি তাপ, সত্যি অনেকটা গরম পড়ে গেছে, জানো তো ছাদে পা রাখা যায় না, এতটা গরম। আর গাইজ, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা, তো আমরা সবাই বসে গেছি খেতে। আর দেখতে পাচ্ছি এদিকে আমার বড় খাচ্ছে, আর আমারটাও আমি এদিকে সুন্দর করে থালাতে সাজিয়ে নিয়েছি। এখন আমি আর আমার বরই বসে গেছি খেতে, আর বাবার আগে খাওয়া হয়ে গিয়েছিল। কিন্তু বাবা যখন খাচ্ছিল তখন আমার মাথায় একদমই আসেনি ক্যামেরা করার কথা, কিন্তু বাবা বলেছে যে সত্যি খুব ভালো হয়েছে খেতে। আর মা এখন খেতে বসেনি, মা একটু পরে খাবে, কারণটা আমি তোমাদেরকে বলছি। মানে মা মিষ্টি খেতে একটু বেশি ভালোবাসে, যেহেতু ফ্রাইড রাইসটাতে আমরা মিষ্টি কম করে দিয়েছি, কারণ বাবা যেহেতু সুগার আছে বাবার, তার জন্য বাবা বেশি মিষ্টি খাবে না, আর আমরাও বেশি একটা চিনি দিয়ে খাই না। তার জন্য মা বলেছে তোরা খেয়ে নে, তারপর আমারটাতে আমি একটু বেশি করে মানে চিনি মিশিয়ে একটু মিষ্টি করে নেব, তারপর এক্সট্রা আমি খাবো। তার জন্য বলেছি হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি সেরকমভাবেই খেও। আর আমার বর বলেছে যে খেতে সত্যি খুব ভালো হয়েছে, মানে ফ্রাইড রাইস থেকে মাংসটা বলে ওর বেশি ভালো লেগেছে। তার জন্য আমি বেশি খুশি, কারণ মাংসটাতে কিন্তু আমাকে কেউ হেল্প করেনি, আমি নিজে বানিয়েছি। তো যাই হোক, ওর জন্য আমি খুবই খুশি। আর আর আমার তো দুটোই ভালো লেগেছে। আর মাও পরে খেয়ে বলেছে যে দুটো আইটেমই খুব ভালো হয়েছে। তো যাই হোক, ভিডিওটাকে আর বেশি বড় করবো না, বাই বাই।